আমাদের কোনো রেকর্ড নেই স্যার। সিঞ্জিনি রয় আমাদের যোগাযোগ করেছিল, ও যা যা বলতো আমরা তাই তাই করতাম স্যার। আর তোমরা ওনার কথা এই কোর্টে মিথ্যা সাক্ষীটা দিয়েছিলে? শুনলেন তো স্যার। কিন্তু তাহলে বাকি দুজন জঙ্গি, ওদের তো কর্ণাটকে ক্রিমিনাল রেকর্ড আছে, ওদের সাথে তোমাদের যোগাযোগ হলো কি করে? শিরিন রায় সবকিছু করিয়েছেন, আর তাছাড়া এই দুজন জঙ্গি কিন্তু আমরা এমনিতেই চিনি না। ওদেরকে উনি রেখেছিলেন। এমনকি পুলিশের ওপর মহলে ওই গোডাউনে রেড করার টিপসও উনিই দিয়েছিলেন। তার মানে শুরু থেকে শিরিন আর ওর মা আমাদেরকে খেলিয়ে গেছে। ওরা প্রতি মুহূর্ত জানতো তো নেক্সট স্টেপ কি হতে চলেছে। কি ডেঞ্জারাস মেয়ে রে বাবা। হ্যাঁ স্যার, সিঞ্জিনি রয় আমাদের সব করিয়েছে। বলেছিল 6 মাস জেল খাটতে হবে, আর প্রমাণ করতে হবে পারুল চক্রবর্তী আমাদের জঙ্গিদের দলের লোক। আর আমাদের পুলিশকে বলতে বলেছিল ওর মা নম্রতার মৃত্যুর প্রতিশোধের জন্য পারুলই আমাদের এখানে ডেকে পাঠিয়েছিল। ও এতদিন যা করেছিল আমার ভাষা, আমার গ্রাম ন্যাড়া গলি সবই করেছিল, কিন্তু এখন আমার মাকে নিয়ে এমন জঘন্য খেলাটা খেলতে পারলো। হাগো, তোমরা কেমন মানুষ? নিজেদের চিন্তাটা তোমরা করলে নাই, আমার বোনের সাথে সাথে নিজেদের জীবনটা শেষ করে বসলে। সিঞ্জিনি রায় আমাদের বলেছিল বেশি দিন জেলে থাকতে হবে না। সিঞ্জিনি রায় ভাই উকিল দিয়ে আমাদের জেল থেকে ছাড়িয়ে নিয়ে যাবে বলেছিল। আর পিটিতে মিলে আটঘাট করেই নেমেছিল এটা করতে। আর প্ল্যান করে মিক্স এন্ড ম্যাচ করে সবটা সাজিয়েছে যাতে সবকিছু অথেন্টিক লাগে। তার মানে এরাই ওই কন্নড় ভাষায় ওই চিঠিটা লিখে পাঠাইছিল আমাকে। ওটা বিজয় নিজে দিতে গিয়েছিল। ওরা সিঞ্জিনি রয়ের সঙ্গে ফোনে কথা বলতো। চিঠি না হয় বুঝলাম, কিন্তু পারুলের ফোন থেকে মেসেজ গেল কি করে? হ্যাঁ স্যার, এই লোকটাই করেছে। পারুলকে চিঠি দিতে গিয়ে ওর ফোন ক্লোন করে ওর ফোন থেকে আমাদেরকে মেসেজ পাঠিয়েছিল স্যার। ও মাই গড, আর এটাকে আমরা প্রমাণ হিসেবে ধরছিলাম। এবার সত্যিটা জানতে পারলেন তো স্যার? আমি প্রথম থেকেই বলে আসছিলাম যে পারুল নির্দোষ, কিন্তু আপনারা একটা ভুল প্রমাণে ভরসা করেছিলেন। সরি টু সে স্যার, বাট আমার কাছে আর কোনো রাস্তা ছিল না। সোজা পথ ছেড়ে বাঁকা পথ নিতে আমি বাধ্য হয়েছি।